আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 পিএলসির টিউটোরিয়াল নাম্বার 17, এইচএসসি বেসিক প্রোগ্রাম উইথ হার্ডওয়্যার। এখানে এইচএসসি মানে হচ্ছে হাই স্পিড কাউন্টার। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা অবশ্যই এনকোডার চিনেন, এনকোডার। আর এনকোডারের জন্য যে প্রোগ্রামটি করা হয় ওটা হচ্ছে হাই স্পিড কাউন্টার বা এইচএসসি। ঠিক আছে। এখন এই এনকোডারের কাজটা কি মূলত? এনকোডার এনকোডারের সাহায্যে মূলত লেন্থ কন্ট্রোলের কাজের জন্য ব্যবহার করা হয়। লেন্থ কন্ট্রোল অথবা সিনক্রোনাইজেশনের জন্য ব্যবহার করা হয়। কোনো কনভেয়ার বা কোনো ট্রলি ফরওয়ার্ড রিভার্স করার জন্য যে লেন্থ কন্ট্রোল, অর্থাৎ কতটুকু লেন্থ যাবে কতটুকু লেন্থ আসবে, এই যে লেন্থটা আপনি কন্ট্রোল করবেন। অথবা কোনো কনভেয়ার আপনি তিন চারটা কনভেয়ার আছে, একটা পর একটা। এই কনভেয়ারের মধ্যে আপনি স্পিড সিনক্রোনাইজ সিনক্রোনাইজ করবেন। এই সিনক্রোনাইজের জন্য এই এনকোডার ব্যবহার করা হয়। ঠিক আছে। তো আমি এখানে দেখাবো মূলত, আজকে কি দেখাবো, বেসিক হাই স্পিড কাউন্টারের বেসিক দেখাবো। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অন্যান্য আহ, একটু ডিপ লেভেলে দেখাবো কিভাবে কাজ করতে হয় হাই স্পিড কাউন্টার ব্যবহার করে। আচ্ছা, এই হাই স্পিড কাউন্টার ডাবল বিটে কাজ করে, অর্থাৎ 32 বিট। ঠিক আছে। এই জন্য হাই স্পিড কাউন্টারের ইনপুট ডাটা টাইপ হচ্ছে ডাবল, অর্থাৎ ডাবল ইন্টিজার, ডিন্ট। ঠিক আছে। তাহলে S7-1200 বা টিআইএ পোর্টালের জন্য যে আমরা হাই স্পিড কাউন্টার ইউজ করব, এটার ইনপুট ডাটা টাইপ হচ্ছে ডাবল ইন্টিজার টাইপ বা ডিন্ট। এখন এনকোডারের অনেক প্রকার আছে। 360 পালসের হয়, 1000 পালসের হয়, 2000 পালসের হয়। এখন 360 পালসের এনকোডার দ্বারা কি বোঝায়? 360 পালসের এনকোডার দ্বারা বোঝায় যে এক পাক ঘুরলে বা 360 ডিগ্রি ঘুরলে 360 পালস দেবে। ঠিক তেমনি 1000 পালসের এনকোডারের কাজ হচ্ছে এক পাক ঘুরলে, অর্থাৎ 360 ডিগ্রি ঘুরলে 1000 পালস দেবে। 2000 পালসের এনকোডারের কাজ হচ্ছে 360 ডিগ্রি ঘুরলে 2000 পালস দেবে। তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 360 পালসের এনকোডার। এনকোডার 5 তারের হয়, 8 তারের হয়, 12 তারের হয়। তো আমার কাছে যেটা আছে এটা হচ্ছে 5 তারের এনকোডার। ঠিক আছে। তো 5 তারের এনকোডারের 5টা তার কি কি? দুইটা তার হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য 24 ভোল্ট, আর তিনটা তার হচ্ছে তিনটা ফেজের জন্য, এ, বি, জেড। ঠিক আছে। তাহলে 5টা তার কি কি? দুইটা হচ্ছে পাওয়ার সাপ্লাই আর তিনটা হচ্ছে তিনটা ফেজ, এ, বি, জেড, তিনটা ফেজ। তো এখানে আপাতত আমি একটা ফেজ অর্থাৎ এ ফেজ ইউজ করে দেখাবো যে আমার পালস দিচ্ছি কিনা। এখানে লিখছি যে উইথ হার্ডওয়্যার, মানে আমি সরাসরি পিএসসি এর সাথে এনকোডার কানেকশন করে রাখছি। আমি প্রোগ্রাম করে প্রোগ্রাম ডাউনলোড করব, দেন আমি অনলাইন করে দেখবো যে এনকোডারের শেপ ঘোরালে পাস দিচ্ছি কিনা। ঠিক আছে। তো প্রোগ্রাম শুরু করার আগে অনেক কিছু বলে নিলাম, কারণ এগুলো না জানলে কেমনে হবে, জানতে হবে। তো এগুলো না জানলে তো বুঝবেন না প্রোগ্রাম। তো চলেন শুরু করা যাক। এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট, সাপোজ আমি নাম দেবো এইচএসসি বেসিক প্রোগ্রাম উইথ হার্ডওয়্যার। ওকে। আমি যেহেতু এই প্রোগ্রামটা রাখবো কোথায়, ডেস্কটপে রাখবো, এই জন্য প্রোগ্রামিং পাথটা ডেস্কটপ সিলেক্ট করা আছে। ওকে, দেন ক্রিয়েট। ডিভাইস ইন নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস, কন্ট্রোলার, সিমেটিক SM-1200 CPU থেকে
1215 সি ডিসি ডিসি ডিসি, এই সিপিইউটা আমার কাছে আছে এই মডেলের। তো আমি এটা সিলেক্ট করলাম, দেন অ্যাড। একটু সময় নিচ্ছে যেহেতু অনেক হেভি সফটওয়্যার। আচ্ছা, এখন আমার কি করতে হবে, এই যে আমরা হাই স্পিড কাউন্টার বা এনকোডারে প্রোগ্রাম করব, এই হাই স্পিড কাউন্টারটা কি আগে কি করতে হবে, কনফিগার করে নিতে হবে। তো হাই স্পিড কাউন্টার কনফিগার করার জন্য সিপিইউ তে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, দেন প্রপার্টিজ। তারপরে এই পোর্শনটা উপর দিকে তুলতে হবে। দেখেন এখানে ACC 1 থেকে ACC 6, মানে এই সিপিইউতে আমি কয়টা এনকোডার ইউজ করতে পারবো, 6টা এনকোডার ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমি যেহেতু একটা এনকোডার লাগাইছি এই জন্য ACC 1 সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইনেবল দিস হাই স্পিড কাউন্টার, যেহেতু আমি এটা পাস দেখবো বা প্রোগ্রাম করব, তাহলে অবশ্যই কি করতে হবে, এটাকে ইনেবল করতে হবে। ইনেবল করলাম। এখন আমি এটা কি করবো, মূলত কাউন্টিং করব। কাউন্টিং করা যায়, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়, মোশন কন্ট্রোল করা যায়। তো আমি যেহেতু কাউন্টিং করবো এই জন্য এখানে কাউন্ট কাউন্টটা সিলেক্ট থাকবে। আচ্ছা, এখানে এনকোডার দেখেন সিঙ্গেল পেজ আছে, টু পেজ আছে, এবি কাউন্টার আছে। তো আমি মূলত এখানে সিঙ্গেল পেজ ইউজ করছি বা কানেকশন কানেকশন করে রাখছি, এজন্য সিঙ্গেল পেজ থাকবে, অর্থাৎ এ ফেজ। তিনটা পেজ আছে A B Z, আমি শুধুমাত্র এ পেজ ইউজ করছি, যেটা সিঙ্গেল পেজ, ঠিক আছে। আচ্ছা, আমি কি করব, কাউন্ট আপ করব না ডাউন করব। তো আমি কাউন্ট আপ করব, এই জন্য এখানে কাউন্ট আপ থাকবে। আচ্ছা, তো এই যে আমি এই একটা ফেজ ইউজ করতেছি, এই ফেজটা তো আমার পিএসসি ইনপুটে লাগবে, তাই না? তো কোন ইনপুটে লাগবে, এটা একটা এটার এটার জন্য একটা হার্ডওয়্যার ইনপুট আছে না, যে I0.0 না I0.1 না কোনটা। তো এইটাও আমি দেখতে পারবো কোথায় গেলে, নিচের দিকে গেলে দেখতে পারবো যে হার্ডওয়্যার ইনপুট। এই দেখেন হার্ডওয়্যার ইনপুট কত, I0.0। এখন আমি যেহেতু সিঙ্গেল পেজ ইউজ করছি এই জন্য এখানে একটা মাত্র ইনপুট দেখাচ্ছে, I0.0, এরপর দেখেন আর কিছু নাই। আর আর কিছু আছে আর নাই। আমি যদি দুইটা পেজ ইউজ করতাম, অর্থাৎ এ এ এবং বি, দুইটা পেজ যদি ইউজ করতাম, তাহলে এখানে দুইটা ইনপুট দেখাতো, I0.0 এবং I0.1 দেখাতো। তো আমি যেহেতু সিঙ্গেল পেজ নিয়ে প্রোগ্রাম করবো, সো এখানে একটা মাত্র ইনপুট দেখাচ্ছে, I0.0। অর্থাৎ এই I0.0-তে আমার ওই এনকোডারের ফেজটা লাগাইতে হবে, অর্থাৎ এই ফেজ। আচ্ছা, সেভ করে দেই। এখন আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি ইনপুট নিচ্ছি I0.0, এটার জন্য একটা ফিল্টারিং টাইম আছে। এই ফিল্টারিং টাইমটা যত কম হবে তত স্মুথলি কাজ করবে, আর যত বেশি হবে তত কাজ করা বন্ধ করে দিবে। যেমন স্মুথ কাজ করা মানে কি, এই যে আমার 360 পালসের একটা এনকোডার আছে, অর্থাৎ আমি যদি 360 ডিগ্রি ঘোরাই, তাহলে 360 পালসে দিবে। আর এই ফিল্টারিং টাইম যত বেশি হবে তখন কি হবে, এই 360 ডিগ্রি ঘোরালে পাঁচটা আস্তে আস্তে কমে, আস্তে আস্তে কমতে থাকবে। তখন 360 ডিগ্রি ঘোরালে কি হবে না, 360 পালস দিবে না, কম দিবে। তো এই জন্য আমার কি লাগবে, অবশ্যই পারফেক্ট কম্বিনেশন দরকার। এই জন্য কি করতে হবে, এই ফিল্টারিং টাইমটা সেট করতে হবে। কোথা দিয়ে করতে হবে, এই দেখেন ডিজিটাল ইনপুট, এই ডিজিটাল ইনপুট এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার সিলেক্ট করার পর দেখেন এখানে দেখেন ইনপুট ফিল্টার্স, এখানে কত দেওয়া আছে, I0.0-তে কত দেওয়া আছে, 6.4 মিলি সেকেন্ড। তো 6.4 মিলি সেকেন্ড আমরা দেখছি, চেক করে দেখছি। আমি চেক করে দেখছি যে 6.4 মিলি সেকেন্ড দিলে এনকোডার পালসই দেয় না, এনকোডার পালসই দেয় না। তারপরে আমি 3.2 দিয়েও দেখছি, পালস দেয় না। 1.6 দিয়ে দেখছি, পালস দেয় না। তারপর 0.8 দিয়ে দেখছি, পালস দেয়, তবে 360 ডিগ্রি ঘোরালে 360 পালস দেয় না, কম দেয়, ঠিক আছে। বা 1/6 হয়তো কিছু পালস দেয়। এই জন্য কি করতে হবে, এটা এই ফিল্টারিং টাইমটা কমে দিতে হবে। তো এখানে 0.4-এও পালস দেয় পারফেক্ট। তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড হচ্ছে 0.2 বা 0.1। তো অথবা আপনি 20 মাইক্রোসেকেন্ড দিতে পারেন, তত কম দেওয়া যায় ভালো। তো আমি এখানে 0.1 মিলি সেকেন্ড ইউজ করতেছি। যেহেতু আমি একটা সিঙ্গেল পেজ ইউজ করছি, শুধু আমি এই জন্য I0.0-তে ফিল্টারিং টাইমটা সেট করে দিলাম।
আমি যদি ডাবল ফেস বা এবি ফেস ইউজ করতাম, তাহলে I0.1-এও টাইমিংটা কমে যেতাম। ঠিক আছে, তো এটা সেভ করে দিই। তো আমার হাই স্পিড কাউন্টারের কনফিগার করা শেষ। এখন আমি কি করব, প্রোগ্রাম ব্লকস থেকে মেইন প্রোগ্রামে যাব। এখন আমি কি করব, প্রোগ্রাম করব। নিচে থেকে নামাই। আচ্ছা, প্রোগ্রাম করতে হলে আমি এই এমটি বক্স থেকে করতে পারবো, অথবা এই যে টেকনোলজি থেকে কাউন্টিং থেকেও আমি হাই স্পিড কাউন্টার নিতে পারবো। তো হাই স্পিড কাউন্টারটা এখান থেকেও নিতে পারবো, অথবা এমটি বক্স থেকেও নিতে পারবো। তো এই S7-1200 এর বেসিক ইনস্ট্রাকশন এর ফাংশন নিয়ে একটা ভিডিও করছিলাম, S7-1200 এর টিউটোরিয়াল নাম্বার 1। যারা দেখেন নাই দেখে নিতে পারেন, অনেক কিছু আলোচনা করছি ফাংশন বা বেসিক ইনস্ট্রাকশন নিয়ে, কিভাবে নিতে হয়, কোথা থেকে নিতে হয়। ঠিক আছে, তো আমি এখানে এই এমটি বক্স থেকে নেব। এমটি বক্স নিলাম একটা। এখানে ডাবল ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এখানে যদি লিখি আমি Ctrl+CTRL সংক্ষেপে লিখি, CTRL লিখলে চলে আসছে, দেখেন দেখছেন, Ctrl+ASC। ডাবল ইন্টার দিলাম কিবোর্ড থেকে। আচ্ছা, তো একটা জিনিস বলে রাখি, আমি কি নিয়েছিলাম, আমি কিন্তু এই হাই স্পিড কাউন্টার 1 ইউজ করছি, HSC 1। খেলা আছে কি? তো এখানে কি করতে হবে আমাকে, এই এইচএসসি তে গিয়ে এখানে ক্লিক করলে এর নিচে থেকে আসলে দেখবেন লোকাল HSC 1। তো আমি যেহেতু HSC 1 নিয়েছি, এই জন্য এই HSC 1 সিলেক্ট করবো, দেন ইন্টার দেবো। এখানে আর কিছু আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে রিসেট। তো আমি যে কাউন্টিং করবো, এটা রিসেট করা দরকার হবে না? অবশ্যই রিসেট করা দরকার হবে। তো রিসেটের জন্য আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই, M0.0। এই সিবিটা হচ্ছে রিসেট। ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না। সেভ করে দিই আবার। এই সিবিটা আসলে কি আমি যদি দেখতে চাই, এই যে আমি ম্যানুয়াল থেকে দেখতে পারবো। S7-1200 ম্যানুয়াল থেকে এই যে দেখেন, সিবি, আরবি, পিরিয়ড, নিউ ডিরেকশন, নিউ সিবি, নিউ আরবি, মানে প্রত্যেকটা দুইটা করে আছে। তো এখানে সিবি বলতে এই এই জিনিসগুলোর ডিটেলস নিচে দেওয়া আছে, দেখেন এই বক্সের মধ্যে যা যা আছে, এটা ডিটেলস গুলো নিচে এই বক্সে দেওয়া আছে, টেবিলে দেওয়া আছে। তো দেখেন এই সিবি বলতে এখানে CB1 বোঝাইছে, যেহেতু নিউ সিবি আছে আবার, এই জন্য CB1 বোঝাইছে এখানে সিবি দ্বারা। এখানে সিবি দ্বারা কি বলছে, রিকোয়েস্ট টু সেট নিউ কাউন্টার ভ্যালু। রিকোয়েস্ট টু সেট মানে রিসেট। ঠিক আছে, অর্থাৎ রিকোয়েস্ট টু সেট নিউ কাউন্টার ভ্যালু। আমরা যখন কাউন্টার রিসেট করি তখন কি হয়, আবার পুনরায় জিরো থেকে কাউন্ট শুরু করে না? নতুন করে কাউন্ট শুরু করে না? হ্যাঁ, নতুন করে কাউন্ট শুরু করে। তো এখানে রিকোয়েস্ট টু সেট নিউ কাউন্টার ভ্যালু তার মানে কি, রিকোয়েস্ট টু সেট রিসেট মানে রিসেট করতে বলতে আছে কখন, নিউ কাউন্টার ভ্যালু, অর্থাৎ অর্থাৎ নতুন কাউন্ট করার জন্য রিসেট করতে বলতে আছে। অর্থাৎ এই যে সিবিটা, এটা হচ্ছে রিসেট। রিসেটের জন্য এই সিবিটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস কি, এই যে আমি হাই স্পিড কাউন্টার ব্যবহার করতেছি, এটা একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেস। যেমন HSC 1 এর জন্য কি অ্যাড্রেস আছে, কি ID 1000। HSC 2 এর জন্য কি অ্যাড্রেস, কি ID 1004। HSC 3 এর জন্য আইডি কত, অ্যাড্রেস কত, ID 1008। ঠিক আছে, আইডি লিখতে হবে এভাবে, ID 1000, ID 1004। ঠিক আছে, ডিভারেন্স হচ্ছে 4 করে। আর এখানে দেখেন ডাটা টাইপ লেখা আছে, ডাটা টাইপ ডিন্ট বা ডাবল ইন্টিজার। এটা কিন্তু আমি প্রথমে বলছিলাম, এটা আমি প্রথমে বলছিলাম না, যে হাই স্পিড কাউন্টারের ইনপুট ডাটা টাইপ হচ্ছে ডাবল ইন্টিজার টাইপ বা ডিন্ট। আচ্ছা, এই যে আইডি গুলা, এগুলা কিন্তু এই এইচএসসি কনফিগার করার সময় দেখতে পারি। সাপোজ আমি যদি আবার যাই কনফিগারেশনে, কনফিগারেশনে গিয়ে কনফিগারেশন যাওয়ার পর এই যেখানে আমি যদি প্রপার্টিসে যাই, দেখেন আমি যদি এইচএসসি 1 ক্লিক করি, নিচের দিকে গেলে আমি অ্যাড্রেসটা দেখতে পারবো। এটা তোমার এই যে ইনপুট, হার্ডওয়্যার ইনপুট I0.0। নিচের দিকে অ্যাড্রেস আছে, এই দেখেন স্টার্ট অ্যাড্রেস 1000, এন্ড অ্যাড্রেস 1003। তাহলে এই যে স্টার্ট অ্যাড্রেস 1000, এটা হচ্ছে আমার ID 1000। এটা সরাসরি 1000 লিখলে হবে না, কি লিখতে হবে, ID 1000 লিখতে হবে। ঠিক আছে,
তো আমি আবার মেইন প্রোগ্রামে চলে যাই, মেইন উইন্ডোতে। আচ্ছা, তাহলে কি করতে হবে আমাকে এখন? এই যে ইনপুটটা আমার আসবে, এই হাই স্পিড কাউন্টার অ্যাড্রেসটা দিতে হবে। এটা কোথায় দেবো, কিভাবে দেবো? এটা মুভ মুভ ইনস্ট্রাকশন ইউজ করে করা যায়, অথবা কনভার্সন ইউজ করে ব্যবহার করা যায়। আমি এখানে কনভার্সন ইউজ করবো। এমটি বক্স নিলাম, এখানে লিখবো কি, CONV, বা কনভার্সন সংক্ষেপে। তো আমার এই যে হাই স্পিড কাউন্টার ইনপুট কি, ডাবল ইন্টিজার, ডিন্ট। আমি দেখবো কি হিসেবে, ইন্টিজার টাইপ দেখবো, অর্থাৎ পূর্ণ সংখ্যা। অর্থাৎ আমি এই যে হাই স্পিড কাউন্টারের পাঁচটা দেখতে যাচ্ছি, এটা কিভাবে দেখবো? পূর্ণ সংখ্যায় দেখতে যাচ্ছে, এই জন্য এই আমি কনভার্ট করতেছি কিসে, ডাবল ইন্টিজার থেকে ইন্টিজারে আমি কনভার্ট করতেছি। ঠিক আছে। তো এখানে আমি অ্যাড্রেস দেবো ID 1000। কারণ আমরা দেখলাম কি, ম্যানুয়াল থেকেও দেখছি এবং কনফিগারেশন থেকেও দেখছি যে হাই স্পিড কাউন্টার ওয়ানের জন্য অ্যাড্রেস হচ্ছে ID 1000। ঠিক আছে। তো এখানে আমি কি লিখবো? এখানে আমি দেবো মেমোরি। মেমোরি বলতে এখানে একটা ডাটা রেজিস্টার দিতে হবে। আমরা জানি S7 1200-এ ইন্টিজার টাইপ ডাটা টাইপের জন্য ডাটা ডাটা রেজিস্টার হচ্ছে MW দিয়ে শুরু হয়। তাহলে ইন্টিজার টাইপ ডাটা রেজিস্টার কি হবে? MW দিয়ে শুরু, MW0, MW1 এভাবে শুরু হয়। ঠিক আছে। তবে MW0 এটা দেবো না এখানে, কারণ হচ্ছে এটাকে আমি দেখছি MW0 দিলে, এখানে যদি আমি অ্যাড্রেস MW0 দিই, তাহলে এই কাউন্টারের পাঁচটা উল্টা উল্টা দেখায়। পাঁচ উঠে আবার কমে, উঠে পাঁচ উঠে আবার কমে, যতই ঘুরে নিই কেন আমি, পাঁচ উঠে আবার কমে। কিন্তু আমার শর্ত হচ্ছে, শর্ত কি মানে, হাই স্পিড কাউন্টার বা এনকোডার সিস্টেমটা এরকম, আমি যত ঘোরাবো তত তত পাস উঠবে, যত ঘোরাবো তত পাস উঠবে। ঠিক আছে। কিন্তু এখানে উল্টা পাল্টা দেখায়, এই জন্য আমি MW0 ইউজ করবো না, আমি সরাসরি MW10 ইউজ করবো। বা MW1 ইউজ করলে হয়, কিন্তু জিরো ইউজ করা যাবে না এখানে। আমি এখানে MW10 ইউজ করলাম। MW মানে কি, মেমোরি ওয়ার্ড। অর্থাৎ ইন্টিজার টাইপ ডাটার জন্য ডাটা রেজিস্টার হচ্ছে MW দিয়ে শুরু। তো আমি এখানে MW10 দিলাম। ঠিক আছে। প্রোগ্রাম করা শেষ। এখানে আমি লিখে দিতে পারি ট্যাগ অ্যাকচুয়াল কাউন্ট। আচ্ছা, সেভ করলাম। এখন কি করব, কম্পাইল করব। কম্পাইল করার জন্য যেখানে কম্পাইল হাইড হয়ে আছে দেখুন, এখানে ক্লিক করলাম, আবার ভিজিবল হয়ে গেছে। কম্পাইল করি। আমি এই যে PLC CPU এখানে সিলেক্ট করব, তারপর ডাউনলোড দেবো। তো আরেকবার এখানে কম্পাইল করার সময় এই CPU সিলেক্ট করার পর কম্পাইল করবেন। ঠিক আছে। কারণ আমি তো এর আগে কনফিগার করছি, ওটা তো কম্পাইল করা হয় নাই, এই জন্য CPU সিলেক্ট করে কম্পাইল করবেন, দেন ডাউনলোড। এখানে PGPC ইন্টারফেসে রিয়ালটেক PCIe GBE ফ্যামিলি কন্ট্রোলার, অর্থাৎ এটা হচ্ছে আমার TI পোর্টাল বা SM1200 জন্য কেবল ড্রাইভার বা ল্যান কেবল ড্রাইভার। যেহেতু আমি এখানে ইথারনেট কেবল ইউজ করছি, তাহলে ইথারনেট বা ল্যান কেবল ড্রাইভার হচ্ছে রিয়ালটেক PCIe GBE ফ্যামিলি কন্ট্রোলার। এটা অটোমেটিক ইনস্টল হয়ে যায় যখন আমি সফটওয়্যার ইনস্টল করি। ঠিক আছে। তারপর কি করব, স্টার্ট সার্চ। এখানে যে CPU এবং IP অ্যাড্রেসটা আছে, যদি কমিউনিকেশন হয় আমার এখানে শো করবে, এখানে শো করবে, এই দেখেন শো করছে, CPU শো করছে প্লাস IP অ্যাড্রেস শো করছে। তো লুট, এখানে দেখেন কমপ্লিট কমপ্লিট দেখাচ্ছে, কমিউনিকেশন হয়ে গেছে। এখন কি করবো, লুট। লুটে ক্লিক করলাম। এখানে কন্টিনিউ উইদাউট সিনক্রোনাইজেশন, এখানে দেখেন নো অ্যাকশন লেখা আছে, এখানে ডাবল ক্লিক করলে অথবা সাইডে ক্লিক করলে স্টপ অল, স্টপ অল সিলেক্ট করতে হবে, দেন এগেইন লুট। তারপরে কি করবো, ফিনিশ। প্রোগ্রাম ডাউনলোড হয়ে গেছে। এখন কি করব, অনলাইন করতে হবে। অনলাইন, অনলাইন হয়ে গেছে। এখন কি করব, মনিটর করব, মনিটর। আচ্ছা, এখন দেখেন এখানে ডাটা জিরো আছে। আমি যদি এখন ইনকোডার ঘোরাই ফিজিক্যালি, দেখেন আমি ইনকোডার ঘোরাবো এখন। সাপোজ আমি এক পাক ঘুরে আপাতত, এক পাক ঘুরাইছি দেখেন, এখানে তো হাতের ইশারায় তো স্পষ্ট ভাবে
মানে পারফেক্টলি তো বোঝা যাবো না যে আমার এক পাক ঘুরছে কিনা। মানে চোখের ইশারায় আমি এক পাক ঘুরাইছি, দেখেন এক পাক ঘুরাইছি 360 পালসের আশেপাশে, অর্থাৎ 369 পালস দেখাচ্ছে এখানে, 369 পালস। এখন আমি যদি ঘুরাইতে থাকি, পালস বাড়তে থাকবে বাড়তে থাকবে, এগুলা ঘুরাইতেছি, পালস বাড়তে আছে বাড়তে আছে, ঠিক আছে। যেদিকে ঘুরে না কেন দুই দিকেই পালস বাড়বে। যদি আমি এবি ফেজ ইউজ করতাম তাহলে কি হতো? তাহলে ডান দিকে বাড়তো বাম দিকে কমতো। যেহেতু আমি সিঙ্গেল ফেজ বা এ ফেজ ইউজ করছি এই জন্য শুধুমাত্র বাড়বে যেদিকে ঘুরে না কেন। এখন যদি এটা আমি রিসেট করতে চাই তাহলে এই যে M0.0 এখানে সিলেক্ট করবো, সুইচ মডিফাই টু ওয়ান, মডিফাই টু জিরো। এই দেখেন রিসেট হয়ে গেছে। আবার যদি ঘোরাই, পাস দিচ্ছে। তো এই হলো আমাদের এনকোডার। এই পাসের সাহায্যে এই এই পাসের সাহায্যে কম্পেয়ার কম্পেয়ার করে লেন্থ কন্ট্রোল বা সিনক্রোনাইজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আশা করি পাশে থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। ভালো না লাগলে করবেন না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।